হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে ইতিহাস থেকে বাছাই করা কিছু কোশ্চেন দেখে নেব। যেই কোশ্চেনগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। তো সবাই কোশ্চেনগুলি খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালো করে মুখস্থ করে নেবে। এগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখে নাও, আজকের টপিক হচ্ছে ইতিহাস থেকে বাছাই করা 80টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো প্রথম আমাদের বলছি সিপাহী বিদ্রোহ প্রথম শহীদ কে ছিল? এটির অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। সলবাইয়ের সন্ধি কত সালে হয়? 1782 সালে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? সেটির উত্তর হবে লর্ড ডাফরিন। এর জাতীয় কংগ্রেস অর্থাৎ 1885-তে স্থাপিত হয়। যেটির প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। তারপর 4 নম্বর কোশ্চেন বলছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? তো একটি বৃক্ষের নিচে তিনি নির্বাণ লাভ করেছিলেন, সেটি হলো অশ্বত্থ। এবং তিনি 29 বছর বয়সে ঘর ছেলে ছিলেন এবং তার পুত্রের নাম ছিল হচ্ছে রাহুল। তো একটু লেখাটা সবাই একটু ম্যানেজ করে নিও, প্রথম করছি তো একটু অসুবিধা হতে পারে। তারপরে 5 নম্বর কোশ্চেন বলছে কবিরের ভক্তিমূলক গানকে কি বলে? সেটি হলো দোহা। পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মল্লেমেন্টো আইনটি পাস হয় হচ্ছে 1942 সালে। তারপরে বলছে মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? সেটি হলো ফার্সি। অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত। তারপর 9 নম্বর কোশ্চেন দেখে নেব জামা মসজিদ কে নির্মাণ করেন? সেটি হলো শাহজাহান। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই ভালো করে দেখো। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ছিলেন? সেটি হলো ঔরঙ্গজেব। কার রাজসভার অষ্টপ্রধান ছিলেন? শিবাজি। স্যার টমাস রো কার আমলে ভারত আসেন? সেটি হল জাহাঙ্গীর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। বিজয়নগর এর প্রতিষ্ঠা কে করেন? সেটি হলো হরিহর। তারপর 16 নম্বর কোশ্চেন দেখে নেব সৈয়দ বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? সেটা হলো খিজির খা। ভারত সভা কত সালে স্থাপিত হয়? 1876 সালে। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবন্ধ উপাধ্যায়। আর একটা যে আমরা কোশ্চেন করলাম, সঞ্জীবনী পত্রিকার প্রকাশক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। এটা আর একটা হচ্ছে যেটা এখন করলাম, সেটা হচ্ছে সন্ধ্যা পত্রিকার সম্পাদক তিনি হচ্ছেন ব্রহ্মবন্ধ উপাধ্যায়। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে, আর এটি স্থাপিত হচ্ছে 1927 সালে। ভালো করে দেখে নিও তোমরা। গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। ভারত ছাড়ো আন্দোলন কে সূচনা করেন? সেটি হচ্ছে গান্ধীজি। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? সেটি হলো 1942 সালে। তারপরে 25 নম্বর কোশ্চেন দেখে নেব ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। শেষ বলতে 1947-এর সময় কার কথা বলা হয়েছে? নৌবিদ্রোহ কত সালে শুরু হয়? 1946 সালে। কনিক উপাধি কে গ্রহণ করেন? সেটি হলো অজাতশত্রু। মানে তাকে অজাতশত্রুকে কনিক নামে ডাকা হতো। এটি ইম্পর্টেন্ট কোশ্চেন।
দেখে নিও সবাই ভালো করে। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু। তারপরে 30 নম্বর কোশ্চেন দেখে নেব। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? সেটা হলো 1931 সালে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল। প্রিয়দর্শিকা কে লিখেছিলেন? হর্ষবর্ধন। শিলাদিত্য কে উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। কালিদাস কার সহযোগী ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরে 35 নম্বর কোশ্চেন দেখে নেবে। মেঘদূতের রচয়িতা কে? কালিদাস। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন। শকাব্দের প্রচলন কবে হয়? 320 খ্রিস্টাব্দে, যেটি হচ্ছে গিয়ে বুদ্ধের জন্মের আগের কথা বলা হয়েছে। তারপরে বলছে কনিষ্কের সভাপতি কে ছিলেন? অশ্ব ঘোষ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সিমুখ। তারপরে 40 নম্বর কোশ্চেন দেখে নেবে। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক। এটি কত সালে শুরু হয়? এখনই বললাম, সবাই বলবে 320। গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের। পুনাচক্তি হয় কত সালে? 1932 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটিও, পরীক্ষায় প্রায়শই কমন এসে থাকে। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। তারপরে বলছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন যতীন দাস। ইনি হচ্ছেন যে কারারুদ্ধ থাকার সময় তার মৃত্যুবরণ হয় এবং তিনি কংগ্রেসের একজন সভাপতি ছিলেন। গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? সেটি হলো দিল্লি চুক্তি। কাকরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমল। এটি কত সালে হয়? কাকরি ষড়যন্ত্র মামলা, এটা তোমরা বলো। নেক্সট দিন আমি এই কোশ্চেনটি বলে দেবো না হলে। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930 সালে। রাশিয়ার বলশেভিক আন্দোলন কত সালে হয়? 1917। 50 নম্বর কোশ্চেন দেখে নেবে। রাওলাট আইন কবে পাস হয়? 1919। 1919-তে আরও কিছু ঘটনা ঘটে, সেটি হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সেটিও 1919 সালে হয়, 13ই এপ্রিল। খেদা সত্যাগ্রহ কত সালে হয়? 1918 সালে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারণে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন হয় কত সালে? 1875 সালে। তারপরে 56 নম্বর কোশ্চেন দেখে নেব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ফরমান দেন? কে? ফারুক শাহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতে আসে 1602 সালে। পাটলিপুত্র কোথায় অবস্থিত? গন্ডক, গঙ্গা, সোন নদীর সঙ্গমে। তারপর হচ্ছে গিয়ে ম্যাঙ্গালোর সন্ধি কত সালে হয়? 1784। বৃহৎ কথা কে লেখেন? গুণাঢ্যের বৃহৎ কথা। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। এটি হলো 1784 সালে স্থাপিত হয়। স্বগৌলীর সন্ধি কত সালে হয়? 1816 সালে। কল্পনা দত্ত কিসের সাথে যুক্ত ছিলেন? চট্টাকার অস্ত্রকার লুণ্ঠন। কোশ্চেনগুলি তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নিও, এইগুলি খুবই আসার মতো কমনযোগ্য কোশ্চেন। বন্দি জীবন কে লিখেছিলেন? শচীন সান্যাল। হিন্দু মেলা কে স্থাপন করেন হলো নন্দলাল বসু।
1867 সালে হিন্দু মেলা স্থাপিত হয়। এটি স্থাপন করেন নন্দলাল বসু। বলে দিলাম। ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে ছিলেন? কে ষাঁড়কে বলা হতো। বন্দে মাতরম কি? এটি একটি ইংরেজি দৈনিক। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র কুমার বসু। ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? 1883 সালে। এটি করেন লর্ড লিটন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোসাইটি তৈরি হয় কত সালে? 1866 সালে। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। পরিব্রাজক রচনা করেন স্বামী বিবেকানন্দ। কোল বিদ্রোহ হয় 1831 সালে। খিলাফত আন্দোলন হয় 1920 সালে। দুদু মিয়া কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা। বিজ্ঞান পরিষদ কে তৈরি হয় কত সালে? 1864। শুদ্ধি আন্দোলন নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। ব্রহ্মানন্দ উপাধি কে পান? কেশবচন্দ্র। ভিক্টোরিয়া ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র। বিশ্বম্ভর কার নাম ছিল? নিমাইয়ের। শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব। চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? পদ্মনকে। নিকোলো কোনটি কার আমলে ভারত আসেন? প্রথম দেবের রামের আমলে। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সবগুলি খাতায় নোট ডাউন করে নেবে এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করো।